ভালো ভালো কি রে? হ্যাঁ, এটা আমার কোন ডিজাইন? টেস্টি, খুব সুন্দর। বেডরুমে, সোজা বেডরুম। আর কোনো কথা হবে না। দুষ্টু, স্কুলে যাওয়ার সময় দুষ্টু নেই। হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় দুষ্টু নেই। হ্যাঁ, লিফটে দে, এই লিফটে সুস্থ দে না। মর্নিং, ওয়েলকাম ব্যাক। বাজে অ্যারাউন্ড 8টার বেশি বাজে অফকোর্স। যাই হোক, এই জাস্ট মামামকে ড্রপ করে দিলাম। এই না, একটু আগে 5 মিনিট আগে মামামকে ড্রপ করে দিলাম। আজকে আমারই উঠতে অনেক লেট হয়ে গিয়েছিলো। উঠতে লেট বলতে প্রায় 7:31-এ উঠেছি। জেনারেলি 7:31 আমি উঠি না, তার আগেই উঠি। সপ্তাহের শেষ তো, তাই একটু ব্যাটারিটা ডাউন আছে। যাই না, এই সপ্তাহটা একটু বেশি কেন জানি লাগছে। মানে ঘুমটা কমপ্লিট হচ্ছে না, বুঝতে পারছি না। হলে তো এরকম হয় না জেনারেলি। যাই হোক, কোনো রকমে পৌঁছে দিয়েছি। 8টা বাজতে 2-3 মিনিট আগে পৌঁছে দিয়েছি আমি। তো যাই হোক, আজকে ডিলে হয়ে গেল। কালকে দিনটা লাস্ট দিন, তারপরে স্যাটারডে সানডে ছুটি আছে। মানডেতে তো ছুটি থাকার কথা ওদের স্কুল, কারণ নিউজে তো দেখছি 7 তারিখ তো মানে স্টেট গভর্নমেন্ট বলছি, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কমপ্লিট শাটডাউন বলেছে অল ওভার ইন্ডিয়াতে। স্কুল, কলেজ অ্যান্ড প্রাইভেট আর গভর্নমেন্ট সব অর্গানাইজেশনগুলো। কিন্তু স্কুল থেকে কোনো নোটিশ দেয়নি। ডায়েরিতে তো অফকোর্স ঈদের জন্য তো ছুটিটা সেটা সানডে লেখা ছিল, বাট 7 তারিখে তো সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। এখন যাই না, যদি আগামীকাল যদি করে, সরি হ্যাঁ 7 তারিখ যদি আগামীকাল যদি অ্যানাউন্স করে বা আপডেট দেয় যে সোমবারে স্কুল বন্ধ, তো দেখা যাক কী হবে না হবে, জানি না। বাপরে বাপ, চোখে এখনও ঘুম আছে, কিছুতেই ঘুমটা কমপ্লিট হচ্ছে না আজকে। কিন্তু মাম্মামের স্কুল যাবো না জিনিসটা কমে গিয়েছে। স্বাভাবিক, কমে তো যাবেই আস্তে আস্তে। ইনিশিয়ালি প্রথম একটু হয়, তারপরে তো ঠিক হয়ে যায়। ও আবার উল্টো এনার্জি, মানে স্কুল যাওয়ার সময় দুষ্টুমি করে যায়। মঙ্গলবারটা একটু বেশি এনার্জি থাকে ওর, যেহেতু কম্পিউটার ক্লাসটা থাকে। কম্পিউটার ক্লাসটাও খুব পছন্দ করে। মঙ্গলবারের জন্য সারা সপ্তাহ ওয়েট করে থাকে কবে কম্পিউটার ক্লাস হবে। এনিওয়েজ, আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। যাওয়ার সময় ফুল টুল, কলা, আম পাতা যা আছে ওগুলো নিয়ে যেতে হবে। চোখে একদম মানে এত ঘুম, আর কি বলবো। এনিওয়েজ, ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে বাড়ির দিকে এগোই। টুকটাক যে কাজ আছে কেনাকাটি করে বাড়ির দিকে এগিয়ে। কটা বাজে? 8:15 বাজে। এখন একজন প্যারেন্টস নিয়ে আসছে রিক্সা করে। যাই না, ঢুকতে তো অফকোর্স দেবে, বাট ও বাবা, এটা হচ্ছে তো মাম্মামের ফ্রেন্ডের, জানি না ঢুকতে গেলে তো মাম্মামের ফ্রেন্ড ছিল না আলটিমেটলি। হ্যাঁ, স্বাভাবিক, একটা এত লেট হয়ে গেছে। 8:10। আমি লাস্ট একবার আমাকে প্রিন্সিপাল কথা শুনিয়েছিল, তখন কটা 8:04 না 5 কিছু বাজছিল সেদিনকে। প্রচুর কথা শুনিয়ে তারপর আলটিমেটলি ঢুকতে দেয়। এখন 8:10-11তে যদি করে তাহলে কি আর ঢুকতে দেয়? ফিরিয়ে দিল গেটের থেকে, ঢুকতেই দিল না। যদিও ভেতরে প্রিন্সিপালকে ফোন করেছিল, পরে যাই হোক, কাউকে অথরিটিকে ফোন করেছিল, না বলে দিল। স্বাভাবিক, স্কুল তো একটা রুলস তো একটা খুব স্ট্রিক্টলি একটা জায়গায় কোথাও করে মেনটেন করতেই হবে। 8:11 ইটস ভেরি লেট। 8:03 অবধি এলাও করে। যাই হোক, ছুটি হয়ে গেল আর কি। বাপরে বাপ, রোদ কাকে বলে! কি খেলা শেষ হয় না মাম্মাম। দৌড়াদৌড়ি কোথায় গেলি তুই? তো চলে গেছে মাম্মাম। চলে গেছে। চমচম করে সিতারা বলছে। আজকে কি পড়িয়েছে রে বাবা? সরি মা, মানে হ্যাঁ, কি পড়িয়েছে আজকে? স্পেলিং অ্যান্ড what else? And after and কি বাকি থাকলো এটা কি? ওকে, কালকে তাই নাকি? ম্যামকে গিয়ে বলিস তাহলে কালকে যে পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডিকটেশন কালকে লেখা আছে নাকি? हाँ डिक्टेशन में तो लेखा बोलबे तो लिखते হবে ঠিক আছে এখনই বই খাতা খুলে ফেলতে হবে
আজকে তোর এই ফ্রেন্ড ভীষণ একটা পজিটিভ ও এত লেট করে এসেছে ওকে আর স্কুলে ঢুকতেই দেয়নি, এনিওয়েজ বিল্ডিং চলে এসেছে। ঘুম থেকে উঠে বাথরুমে শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ, ঘুম থেকে উঠে বাথরুমে শুরু হয়ে গেল। হ্যাঁ কি রে? হ্যাঁ, এটা আবার কোন ডিজাইন? এদিকে ঘরে আসো, এখন ভাত খাবো আমরা। আসো। বাপরে বাপ, গুমোট হয়ে আছে, মানে কোনো বৃষ্টি নেই। এই 2 মিনিট আগে হয়েছিল কয়েকটা ছিটে ফোটা, কয়েকটা না 10 গুনে 10-12টা ফোটা পড়েছিল। গুমোট একটা গরম আছে আর কি। পুচকুটা তো স্নান হয়ে গেছে, মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে। মাম্মাম ঘুম থেকে উঠলে স্নান খাওয়া দাওয়া হবে। অ্যাকচুয়ালি স্কুল থেকে এসে পড়াশোনা করেছিল, কালকে ওর আবার একটা টেস্ট আছে, ডিকটেশন টেস্ট। তো তার জন্যে শ্রাবণী একটু এক্সাইটেড ইন দ্য সেন্স ওই আর কি, কী করবে না করবে স্বাভাবিক, প্রথম যেহেতু একটা চিন্তা তো হয় আর কি। লাঞ্চটা একবার দেখে আসি কী কী হচ্ছে। লাঞ্চটা এখনও রান্না করছে শ্রাবণী, যাই হোক একবার গিয়ে দেখে আসি কী কী রান্না হয়েছে না হয়েছে আজকে। লাঞ্চ বলতে তো এটা পাবদা মাছ, ওই শুকনো লঙ্কা বাটা দিয়ে যেটা হয় ঝাল ঝাল করে, একটা খুব ঝাল না, হালকা মিডিয়াম স্পাইস লেভেলটা মেনটেন করে কারণ পুচকে দুটোও খাবে। তো ওই পাবদা মাছ যেটা আমাদের খুব ফেভারিট। আর এখানে মাছের মাথা দিয়ে ডাল হবে নাকি? ও আচ্ছা, মাছের মাথা দিয়ে ডাল হবে। আর এটা আলু এমনি একটা ভাজা, এমনি এটা আলু গাজর একটা ফ্রাই টাইপের কিছু একটা করছে। বাহ, খুব সুন্দর হচ্ছে রান্নাগুলো আজকে। রান্না তো ভালোই হচ্ছে আজকে, যদিও এখনো টাইম লাগবে, এখনো কমপ্লিট হয়নি। তারপরে দুপুরবেলা দেখা যাবে কেমন হয়েছে না হয়েছে। ভালো ভালো, হ্যাঁ ভালো। আম খাচ্ছে 3 দিন ধরে, দুজনেই খুব ভালো আম খাচ্ছে। টেস্ট করে মিষ্টি আম, মালদার আম। একটু চা খাবো, চায়ের সাথে একটু স্পাইসি পটেটো চিপস, এটাও ভালো লাগে কম্বিনেশনে। অ্যাকচুয়ালি মানে কন্ট্রাস্টে, মানে মিষ্টির সাথে কন্ট্রাস্টে স্পাইসি বা একটু সল্টেড বা একটু ঝাল ঝাল যাই খাই না কেন সেটাই ভালো লাগবে অফকোর্স। বিস্কুট ছাড়া, মানে ঝাল বিস্কুট তো হয় না, স্পাইসি বিস্কুট, হ্যাঁ স্পাইসি বিস্কুট হয়, ওই নোনতা বিস্কুটগুলো, বাট এগুলো ঠিক আছে, এগুলোও ভালো লাগবে খেতে। ধর বিচ্ছুটাকে, বদমাস। মাম্মাম সোনা মেয়ে আমার, গুড গার্লের মতন পড়াশোনা করছে। আজকে অনেক পড়াশোনা করবে, কালকে টেস্ট আছে, ডিকটেশন টেস্ট। আজকে আমরা খাটের থেকে পড়বো, বিছানার থেকে পড়বো, সোফার থেকে পড়বো, টেবিলের থেকে পড়বো, পড়তে কালকে স্কুলে চলে যাবো। লাঞ্চ টাইম, লাঞ্চ করবো। প্রচণ্ড স্নান করে এত গরম লাগছে, বেশি করে এই ঠান্ডা পাউডারগুলো দিয়ে দিয়েছি। লাঞ্চটা করবো, জাস্ট দেখে নিচ্ছি কী কী আছে ফাইনালি। যা দেখিয়েছিলাম নতুন করে কিছু নেই, এই আলু গাজর দিয়ে একটা সামথিং করেছে এই শসাতে। এটা হচ্ছে মেইন জিনিস, যেটা পাবদা মাছ এই শুকনো লঙ্কা ইয়ে দিয়ে করেছে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। তো এটা নতুন অ্যাড হয়েছে, তো ঠিক আছে দেখা যাক, খেয়ে নিই তারপরে এটা এক্স্যাক্ট টেস্টটা। সন্ধ্যের দিকে, সন্ধ্যে থেকে ঘুরিয়ে রাত হয়ে গেল। তো যাই হোক, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু আগে ঘুমিয়েছিলাম একটু আগে, মানে কয়েকদিন তো ঘুমটা খুব একটু কম হচ্ছিল। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটু চা খাবো ভাবছি, চায়ের সাথে কী খাবো হচ্ছে আজকে ম্যাগি খাবো। রোজ তো বাইরে থেকে অর্ডার করি, তো আজকে একটু ম্যাগি খাবো, যখন একটু ম্যাগি ফ্রাই করেই খাই। ম্যাগি খাবো। পড়াশোনা হয়ে গেছে ঠিকঠাকভাবে? ডিকটেশন পড়েছিস? কাল কিন্তু পরীক্ষা, মা এক টেস্ট আছে, সব পারবি তো বাবা? ঠিক তো? লক্ষ্মী মুখে হাত দেয় না, তারপর এরকম মুখে হাত দিয়ে কী করিস তুই? ঠিক আছে, ম্যাগি বানাচ্ছি, ম্যাগি তোমাকে দেবো একটু। হ্যাঁ, কী করছে ম্যাম? আচ্ছা, তাহলে একটু ফ্রাই করেই খাই আর কি, মানে ওই বয়েল করে খেতে তো ভালো লাগে অফকোর্স, বাট এখন অতটা ইচ্ছা করছে না, তাই আমি একটু ফ্রাই করে খাই। ম্যাগি কমপ্লিট, একটু ঝাল ঝাল করে করেছি। ভেজিস বলতে পেঁয়াজ লঙ্কা কিছু মশলা আর মাশরুম দিয়েছি। আর যাই হোক সুন্দর করে করেছি, আমার দেখে তো ভালোই লাগছে, কারণ ম্যাগি জিনিসটা আমি আগোড়াই ভালো বানাই, নিজের নামে প্রশংসা করবো না, বাট ম্যাগি জিনিসটা, ম্যাগি চাউমিন এইসব জিনিস মানে স্ন্যাক্স টুকটাক, এমন কিছু বিশাল আহামরি কিছু না, এইগুলো জিনিস ভালো বানাই। এনিওয়েজ হয়ে গেছে, একটু চাটা বানিয়ে নিই আদা দিয়ে, তারপরে তো খেয়ে নেবো। মানে সন্ধ্যেবেলা যে ফুড ক্রেভিংটা আছে সেটা কমপ্লিট করে নিই। হয়ে গেছে খুব সুন্দর করে বানিয়েছি ওই ম্যাগি, মানে ফ্রাইড ম্যাগি, আর আদা দিয়ে চাটা বানাচ্ছি। আদাটা দিয়েছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে আমি এই জিনিসটাকে বয়েল করি, যাতে আদার প্রতি জুসটা যাতে জলের সাথে মিক্স হয়ে যায়, যাতে অ্যাটলিস্ট জিঞ্জার ফ্লেভারটা পাওয়া যায়। আমার চা রেডি অলমোস্ট, প্রায় গরমা গরম। আদা দিয়ে একটু কড়া করে চাটা বানিয়েছি। চা রেডি, অফ করে দিই। সন্ধ্যাবেলার
টিফিনের জল খাবারের জন্য একদম বেস্ট। জাল জাল করে ম্যাগি মাম্মাম তো খাওয়া শুরু করে দিয়েছে অল্প আমার এখান থেকে, আর গরম গরম আদা দিয়ে চা। কি কালকে তোমাকেও পাঠানো হবে স্কুলে, টেস্ট আছে, পারবি তো? সরিয়ে সরিয়ে বুঝতে মনে আছে? ডিকটেশন স্পেলিংগুলো মনে আছে? আর এটি র্যাট, সি এপি ক্যাপ, এইচ এটি হ্যাট। হ্যাঁ, পড়াশোনা জিজ্ঞেস করতে আর আমার দিকে তাকাচ্ছে না, এদিক ওদিক তাকাচ্ছে, মানে সব বোঝে। হয়েছে মা? টেস্টি, খুব সুন্দর, একটুও ঝাল নেই, মিষ্টি আছে তাহলে? হ্যাঁ মিষ্টি, এখানে কখনো মিষ্টি, আর ম্যাগি কখনো মিষ্টি হয় পোকা? মাশরুম আছে, মাশরুম মাশরুম মাশরুমটা খা। এই যে বেবি শার্ক, অনেক তো রাত হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেবি শার্ক বন্ধ করো, টু 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 টু, বেবি শার্ক বন্ধ করো, অনেক হয়েছে, পাত্তাই দেবে না। মানে কোথায় গেলাম? এই ঘরটা হচ্ছে ওদের প্লে জোন, ওই ঘরে খেলে অতটা মজা পায় না, আনন্দ পায় না, চাই ঘরে খেলে। বাপরে বাপ, এইখানে তো খুঁটি নাটি মানে ওদের কয়েকশো পিস খেলনার ভাঙাচুরো টুকরো টাকা আছে। বাপরে বাপ, হয়ে গেছে রে মা, কালকে কিন্তু পরীক্ষা আছে, খুব ইম্পর্টেন্ট দিন মাম্মামের লাইফে। প্রথম কোনো এক্সাম ঠিক না, এক্স্যাক্টলি টেস্ট হচ্ছে, কারণ ক্লাস 2 অব্দি ওদের কোনো এক্সাম নেই, 2 এর পরের থেকে 3 থেকে ইনফ্যাক্ট এক্সাম আছে। যাই হোক, কালকে ওদের ডিকটেশন এক্সাম বা টেস্ট কিছু আছে, বাংলা সরিয়ে সরিয়া, তো ও তো ঠিকঠাক অতটা বলতে পারে না, বলছে সরিয়ে সরিয়া স্পেলিং আছে, সরিয়ে সরিয়ে স্পেলিং। এনিওয়েজ, এখন কালকে শ্রাবণী তো আজকে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে পড়াশোনা করিয়েছে, এখন দেখা যাক কালকে কী করে না করে। বাট আমি সেরকম এক্সপেকটেশন রাখি না, কারণ ছোটো তো অত, আর আমি মানে রেসে আর এখনই আমি ওকে দিতে চাইছি না যে একবারে রেসে লেগে যাও, সারা জীবন পড়ে আছে রেসে লাগানোর জন্য। কি বাবা, কি মা? হ্যাঁ, ইরেজা দেখে তো এই করে করে ইরেজাগুলো হারায়, কাজের সময় পাওয়া যায় না। এই ব্যাগটাতে, এই ব্যাগটা এখানে কি করছে? আবার এখানে তুই রাখলি কেন ইরেজারটা? কখন কাজ প্রয়োজন পড়বে তখন পাওয়া যাবে না, এগুলো ঢুকিয়ে রাখ সব। আচ্ছা, কালকে তো খুব সম্ভবত উল্টো রথ, আমি ঠিক জানি না, শিওর না অতটা। লাস্ট ফ্রাইডেতে রথ ছিল, তো এক সপ্তাহ পরে তো উল্টো রথ হয়, তো আমার আগামীকাল মানে শুক্রবারেই তো উল্টো রথ, যতদূর আমার মনে হয়। ফেলিস না বাবা, তো জানি না, আমি ঠিক শিওর না, আমার মনে হয়, আন্দাজে বলছি। আর নিয়ে যাচ্ছি তো রে, চলো 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 বেডরুমে, সোজা বেডরুম, আর কোনো কথা হবে না, চলো চলো চলো। রে, খেলাধুলো কি শেষ হবে না নাকি? কালকে দুজনেরই পরীক্ষা আছে, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, বাপরে বাপ, কতবার যে বলে ফেললাম। শপিং মল থেকে তোমার প্লাস্টিকের ব্যাগ, ঠিক আছে, বাপরে বাপ, এই ব্যাগ নিয়ে কাড়াকাড়ি দুজনে। ব্যাগ, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং, গুড নাইটের সময় এখন গুড ইভিনিং, যাই হোক গুড ইভিনিং বলতে হয়, তাই গুড ইভিনিং। আশা করি অনেকেরই তো ডিনার হয়ে গেছে, ডিনার হয়ে কি অনেকে হয়তো ঘুমিয়েও পড়েছে। আমাদের মতন ফ্যামিলি কি, বাপরে বাপ, এই বাদর দুটোকে সামলাতে সামলাতেই পকেটে কি রাবার, সারাদিনে টুকটাক যা এদিক ওদিক কুড়িয়ে পাই আমি সব পকেটে রেখে দিই, তারপর যখন যেরকম সুবিধা হয় পকেট থেকে বের করে ঢুকিয়ে দিই। কত কি যে এই সোফা বিছানা তুললে কত কি যে পেন্সিল, রাবার, পেন, কাগজ, হানা টানা এইসব টুকটাক পাওয়া যাবে। তো যাই হোক, ওটাই, আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, আজকে আর বেশি লম্বা করছি না। কালকে ফ্রাইডে, কালকে তো অফকোর্স বাইরে যাবো, যেহেতু কালকে ফ্রাইডে, ফিরতে ফিরতে একটু লেটও হবে, ওই ফ্রাইডে স্যাটারডে সানডেটাও চেষ্টা করি বাইরে যাওয়ার, বাট সেরকম ডিপেন্ড, প্রতি সানডে তো হয় না। যাই হোক, ফ্রাইডে স্যাটারডে দুদিন তো একটু বাইরে চক্কর মারি, আমরা ঘুরি। আমরা লাস্ট দিন যখন প্রিন্সেপ ঘাট গিয়েছিলাম, খুব সুন্দর এনজয় করেছি, খুব ভালো হয়েছে ভিডিওটা। তারপরে যখন আমরা ইডেন গার্ডেন্সের পাশ দিয়ে আসছিলাম, তখন একটা কোনো খেলা ম্যাচ ফ্যাচ কিছু হচ্ছিলো, খুব সুন্দর, মানে লাইটিং, যেটা আতশবাজি যেটা হয় খেলাটা শেষে যখন কেউ যেতে। তো এনিওয়ে, যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখবেন, খুবই সুন্দর হয়েছে। প্রিন্সেপ ঘাটে তো সবাই কম বেশি সবাই গিয়েছে, খুবই কম লোক আছে যারা প্রিন্সেপ ঘাটে যায়নি, বাট রাত্রি 10:30, 11টা, 11:30টার সময় প্রিন্সেপ ঘাটে একটা আলাদা সৌন্দর্য বা একটা আলাদা ছিমছাম লোকজন, খুব কম গোনাগন্তি লোক থাকে, তো খুব সুন্দর একটা মানে এনভায়রনমেন্ট বা একটা এক্সপিরিয়েন্স হয়। তো এনিওয়ে, যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে কাইন্ডলি চেক আউট করবেন, আশা করি হোপফুলি মেবি ভালো লাগবে। তো যাই হোক, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। পুচকু তো এখনো ঘুমোয়নি, বকা টকা দিয়ে ঘুম পাড়াতে হবে, কালকে ফ্রাইডে লাস্ট টেস্ট আছে, তো
শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি। আমাকে আর কোথায়, আমার শ্রাবণীও শুবে একটু লেট করে, বাট আমার তো শুতে হতে সেই 4:30 4:45 তো হয়ে যাবে। তো যাই হোক, মেবি হয়তো আজকে এপিসোডটা ভালো লেগেছে। যদি লেগে থাকে কাইন্ডলি প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অফকোর্স সাবস্ক্রাইব করবেন। তো এখানেই শেষ করছি, সাইনিং অফ ফর টুডে। কালকে সেম টাইম সেম সময় দেখা হবে সকালবেলা। টিল দেন শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।